আমার হাজবেন্ড হচ্ছে ঝোল মাছ পছন্দ করে, আমরা একটু ভাজা করা পছন্দ করি, তার জন্য মাঝে মাঝে একটু ঝোল রান্না করি। এই তো মাছগুলো বেজে নিচ্ছি, রাতের রান্না। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আপনার সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইফতারের পর ভিডিওটা বানিয়ে নিয়ে ভিডিওটা আপলোড দিলাম, একটু রেস্ট করলাম। এই তো এখন 9টার দিকে আসলাম রান্না করতে। নামাজ পরে এসে রান্না করি, অল্প ভাত ঠান্ডা হয়ে যায়, সেজন্য একবার এখন রাতে রান্নার সাথে একবার রান্না করে ফেলি, তারপর রাতে সেরিতে তরকারিগুলো গরম করে নিই। মাছের দুজন তো খাই। এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, ভাত রান্না করে নিচ্ছি, দুপুরের মুরগি মাংসগুলো গরম করে নিব। চট্টগ্রামের হালি শহরে নাকি এস ব্লকে লাইনের গ্যাস বিস্ফোরণ হয়েছে আজকে সকাল 5:30টার দিকে। ওরা যখন চেরি থেকে উঠছিল তখন খুবই হৃদয় বিদারক ঘটনা। এতক্ষণ পর্যন্ত সবগুলা ইউটিউবার ফেসবুকে দেখলাম 9 জন মানুষ নাকি দগ্ধ হয়েছে চট্টগ্রাম মেডিকেল থেকে। সবাইকে রাখার বাহানে নিয়ে যাচ্ছে 4-5 জনকে। মহান আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ দান করেন। এই একটা মাহে রমজান মাসে সবাই নাকি সেহেরি খাইতে উঠছে, খুবই খারাপ লাগলো। এতক্ষণ পর্যন্ত কয়েকটা চ্যানেলে ভিডিওগুলো দেখে আসলাম। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন সহি সালামতে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে, যার জায়গাতে স্থানে। মহান আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে। কেউ বলতেছে লিফটের মধ্যে বিস্ফোরণ হয়েছে, কেউ বলতেছে গ্যাস লাইনে হয়েছে। লাইনের গ্যাসে এভাবে বিস্ফোরণ, এটা কল্পনা করা যায় না। বোতল গ্যাস আমার কিন্তু খুব ভয় লাগে। আমার গ্রামের বাড়িতে আছে বোতল গ্যাস, এখানে তো আমরা লাইনের গ্যাস ব্যবহার করি। আমরা যার অবস্থান থেকে লাইনের গ্যাস হোক বোতল গ্যাস হোক, আমরা সবাই সাবধানে চুলা জ্বালাবো। রাত্রেবেলা কাজটা শেষ করে যাওয়ার সময় চুলার সুইচ অফ আছে কিনা বন্ধ আছে কিনা সবগুলো ভালোভাবে চেক করে নিব। সবাই সবার প্রতি সুস্থতা কামনা করি সবসময়। সবার আবাসস্থল হোক নিরাপদ। এই তো রান্না করে নিচ্ছি, রাতের রান্না। মাছগুলো ভেজে নিব ভালোভাবে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজবেন্ডের জন্য একটু মাছ রান্না করলাম আর একটু ভাত রান্না করলাম। এই তো ঘরের অন্যান্য কাজগুলো করে আসলাম, বিছনাপত্রগুলো ঝাড়ু দিচ্ছি। এটা কাজকর্ম টুকিটাকি। এই তো সকালের বাসি ঘরের কাজগুলো করে নিচ্ছি সব। এখনো জোহরের আজান দেয় নাই। হাজব্যান্ড বাইরে চলে গেছে, ছোটো ছেলেও বেশি চলে গেল।
এই তো আসলে নামাজ কালাম করে তারও আগে জোহরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে আসরের নামাজ পড়ে তারপরে আসলাম ইফতার বানাইতে। বহুত আগে বেজে নিলাম, ডিম সিদ্ধ দিলাম, পেঁয়াজও বানিয়ে নিলাম, বেগুনিগুলো বানিয়ে নিব। হয়ে গেছে মোটামুটি ইফতার তৈরি। মা ছেলে দুইজনের জন্য, বেশি ইফতার বানাই না।